স্টার্টিং আসতেছে, স্টার্টিং এটা আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আমার তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। প্রথম দুটি ক্লাসে আমি প্যাটার্ন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজ প্যাটার্নের উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা রাখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আশা করি তোমাদের ক্লাসটি উপভোগ করবে। আমি দেখি আমাদের সাথে কে কে তোমরা যুক্ত হয়েছো। প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটা আমি বোর্ডে আগেই লিখে রেখেছি। আমাদের এই তোমরা লক্ষ্য করো, এই বোর্ডের সৃজনশীল প্রশ্নটা আমাদের সৃজনশীলের যে প্যাটার্ন অনুযায়ী আমি এখানে উদ্দীপকের প্রথমে দুইটা অংশ নিয়েছি। উদ্দীপকের প্রথম অংশে 4, 10, 16, 22 একটি সংখ্যা প্যাটার্ন, আর দ্বিতীয় অংশে 5 ক + 2 একটি বীজগাণিতিক রাশি, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। এরপর আমি এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমি 3টে প্রশ্ন নিয়েছি। ক প্রশ্নটা উদ্দীপক থেকে হতে পারে, আবার উদ্দীপকের বাইরেও হতে পারে। আমি উদ্দীপকের বাইরে থেকে নিয়েছি 3, 5, 8, 13, 21 প্যাটার্নটির ষষ্ঠ পদ কত, ষষ্ঠ পদ নির্ণয় করতে বলছি। এখানে 1, 2, 3, 4, 5টা পদ দেওয়া আছে, ষষ্ঠ পদটা নির্ণয় করতে বলছে। খ নম্বরে 1 নং প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, যুক্তি দাও। গ 2 নং প্যাটার্নটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এবং সম্মানিত শিক্ষক মহোদয়, আমরা এই বিষয়টা একটু নজর রাখব। আমরা যখন প্রশ্ন করি তখন সৃজনশীলের যে নতুন প্যাটার্ন, নতুন যে আমাদের ধারণা যে আমাদের উদ্দীপকের খ এবং গ নাম্বার প্রশ্নটা যখন করব, আমি একই উদ্দীপক থেকে উদ্দীপকের একটা অংশ থেকে খ এবং পরবর্তী অংশটা গ নাম্বারটা ঠিক এটার পরবর্তী একটা অঙ্ক আমি এইরকম করতে দিব না। কারণ কোনো শিক্ষার্থী যদি খ নং প্রশ্নের উত্তরটা করতে ভুল করে, তাহলে সে গ নং প্রশ্নের উত্তরটাও আর করতে পারবে না, যে কারণে সে খ না পারার কারণে গ এর অ্যান্সারও করতে পারবে না। একজন শিক্ষার্থী যদি তাহলে এই খ নাম্বার প্রশ্নের জন্য কোনো মার্কস না পায় এবং তার এই অংশটা জানা না থাকার কারণে গ নং অংশেও সে নম্বর থেকে বঞ্চিত হবে। তাহলে আমাদের এই নতুন আমরা সৃজনশীলের উপর যারা ট্রেনিং করেছি তাদেরকে এই বিষয়টা আমরা জেনেছি, এবং আমি মাস্টার ট্রেনার হিসাবে আমি যখন ট্রেনিং দিয়েছি তখনও আমি এই কথাটা সকল শিক্ষককে আমি বলার চেষ্টা করেছি। আমাদের সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বিষয়েরই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা এবং সকল বিষয়ের সৃজনশীল যখন প্রশ্ন করব, এখন উদ্দীপকের 2টা অংশ থাকবে। ক
ক এবং খ নং প্রশ্নটা পাঠ্য বই থেকে হবে এবং গ এবং ঘ নং প্রশ্নের উত্তরটা হবে আমাদের উদ্দীপকের আলোকে। উদ্দীপকের প্রথম অংশ থেকে গ নং প্রশ্নটা হবে আর উদ্দীপকের দ্বিতীয় অংশ থেকে ঘ নং প্রশ্নটা উত্তর হবে। কিন্তু একটা উদ্দীপকের একটা অংশ থেকেই গ এবং ঘ যদি করি তাহলে দেখা যাবে যে লেখার মধ্যে পুনরাবৃত্তি চলে আসবে। দেখা যাক আমরা যদি পরবর্তীতে কোনো একটা ক্লাসে আসি তাহলে আমরা সৃজনশীলের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজ আমি আমাদের এই গণিতের অঙ্কের ভিতরেই যাচ্ছি। আমরা আমাদের ক নাম্বার অঙ্কটা আগে প্রথমে আমরা করার চেষ্টা করি। আমাদের ক নাম্বারে বলছে 4, 10, 16, 22 একটি না আমাদের এখান থেকে করতেছি 3, 5, 8, 13, 21 প্যাটার্নটির ষষ্ঠ পদ কত? তাহলে প্যাটার্নের সংখ্যাগুলো আমরা লিখি। প্যাটার্নের সংখ্যাগুলো কত? 3, 5, 8, 13, 21। এখন আমরা এই প্যাটার্নটার দিকে যদি তাকাই তাহলে এটা কি ধরনের প্যাটার্ন? এটা কি এই প্যাটার্নটা সম্পর্কে আগে আমরা প্রথমে নিতে পারি, আমরা বুঝতে হবে প্যাটার্নটাকে কি চাওয়া হচ্ছে, কিভাবে আমরা পরবর্তী পথটা বের করব। এখন আমরা সচরাচর কিন্তু বিয়োগ করে দেখি। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3। তাহলে প্রথম হচ্ছে 2, পরের বার হচ্ছে 3, 13 থেকে 8 বিয়োগ করলে 5। তাহলে এখানে বিয়োগ ফলটা কিন্তু সর্বক্ষেত্রে সমান না, প্রতিবার 2 করে 3 করে বা 5 করে বাড়ছে এরকম না। তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেউ বলতে পারবে? তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাও এটা প্যাটার্নটা কি। হ্যাঁ, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কেউ পেরেছো। আমি আবার বলে দিচ্ছি। এখানে খেয়াল করো, প্রথম পদটা 3, দ্বিতীয় পদটা 5। 3 আর 5 যোগ করলে কত হয়? 8, পরবর্তী সংখ্যাটা। আবার 5 আর 8 যোগ করলে 13, তার পরবর্তী সংখ্যাটা। 8 আর 13 যোগ করলে 21, তার পরবর্তী সংখ্যাটা। তাহলে এবার আমরা বুঝতেছি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে। যেমন আমরা যদি এখানে লিখি, আমরা লিখিতভাবে এখানে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান 3 যোগ 5 সমান 3 আর 5 যোগ করলে 8। এই 8টা কত? তৃতীয় পদ। আবার এরপরে ঠিক সেম, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ সমান 5 যোগ 8 সমান 13। 13টা কোনটা? চতুর্থ পদ। আবার তৃতীয় পদ যোগ চতুর্থ পদ সমান 8 যোগ 13, যোগ করলে কত হচ্ছে? 8 আর 13, 21 সমান পঞ্চম পদ। তাহলে আমরা দেখতেছি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে। আমাদেরকে বের করতে হবে কত? ষষ্ঠ পদ। তাহলে আমরা এই অনুযায়ী লিখতে পারি ষষ্ঠ পদ সমান চতুর্থ পদ যোগ ষষ্ঠ পদ সমান চতুর্থ পদ যোগ পঞ্চম পদ। তাহলে আমরা এইভাবে লিখে ফেলি। সুতরাং ষষ্ঠ পদ সমান চতুর্থ পদ যোগ পঞ্চম পদ। এখানে চতুর্থ পদ কত? 13 যোগ পঞ্চম পদ কত? 21। 13 আর 21 যোগ করলে হয় 34। তাহলে আমাদের বের করতে পারলাম ষষ্ঠ পদ হলো 34। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো এই প্যাটার্নটাকে কি ধরনের প্যাটার্ন বলা হয়? কেহ তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাও এই প্যাটার্নকে কি ধরনের প্যাটার্ন বলা হয়।
আমাদের নেট খুব দুর্বল, আমরা দেখতে দেখতেই সময় যায়। আমাদের কয়েকজন শিক্ষার্থী আছো আমাদের সাথে। আমাদের দুর্বল নেটের কারণে কমেন্টটা আসতেছে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতেছো তোমরা। এই ধরনের কমেন্ট, এই ধরনের প্যাটার্নকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কাকে বলে? যদি আমরা বলবো একটা প্যাটার্নের পাশাপাশি সংখ্যার যোগফল যদি তার পরবর্তী সংখ্যা হয়, তাহলে যে প্যাটার্ন সৃষ্টি করে তাকে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বলে। আর এই সংখ্যাগুলিকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমরা এই ক নাম্বার প্রশ্নের অঙ্কটা আমরা সমাধান করলাম। এখন আমরা খতে বলছে 1 নং প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, যুক্তি দাও। 1 নং প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে? তাহলে আমরা প্রথমে আমরা লিখি 1 নং প্যাটার্ন এক নং প্যাটার্নটি হলো 4, 10, 16, 22 ... এখন এই প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এখানে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 16 থেকে 10 বিয়োগ করলে 6, 22 থেকে 16 বিয়োগ করলে 6। তাহলে এখানে পার্থক্যটা কত? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা যদি এইভাবে লিখি, 6, 6, 6। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হলো 6। এই 6টা দিয়ে আমরা কেন, এই 6টা আমরা যখন বীজগাণিতিক রাশি বের করব, এখানে ডি এর মান হবে 6, পার্থক্য 6। আমরা এই প্রথম পদ আমরা এইভাবে বের করব। এখানে প্রথম পদ সমান কত? 4। এই 4কে আমরা লিখতে পারি, এই যে এখানে পার্থক্য কত? 6, পার্থক্য হলো 6। আর প্রথম পদের ক্ষেত্রে এই কয়ের মান, বা আমরা একটা বীজগাণিতিক প্রতীক নিব, এই ক প্রতীকটা নিব। এখানে প্রথম পদের ক্ষেত্রে কয়ের মান হবে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 গুণ 1। এখন 6 আর 1 গুণ করলে কত হয়? 6, কিন্তু আমার আছে কত? 4। তাহলে 4 করতে হলে 6 থেকে যদি আমরা 2 বিয়োগ দেই, তাহলে আমাদের 4 হবে। তাহলে প্রথম পদ সমান 4 সমান 6 গুণ 1 বিয়োগ 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4। ঠিক এরকমভাবে আমরা লিখতে পারি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ সমান 10 সমান 6 গুণ, দ্বিতীয় পদের ক্ষেত্রে কয়ের মান কত হবে? 2। তাহলে 6 গুণ 2, 6 আর 2 গুণ দিলে কত হয়? 12। আর আমার আছে কত? 10, তাহলে বিয়োগ 2। তৃতীয় পদ সমান 16। 16কে আমরা লিখতে পারবো তৃতীয় পদের ক্ষেত্রে। প্রতিবারে কিন্তু পার্থক্যটা আমরা রাখবো ঠিক। আর তৃতীয় পদের ক্ষেত্রে কয়ের মান হবে 3, তাহলে 6 গুণ 3, 3 6 18। আর আমার আছে কত? 16, তাহলে বিয়োগ 2। তারপর চতুর্থ পদ 22। 22কে আমরা লিখতে পারো, এখানে পার্থক্য 6, চতুর্থ পদের ক্ষেত্রে কয়ের মান হবে 4, তাহলে 6 গুণ 4 বিয়োগ 2, 424। 24 থেকে 2 বিয়োগ করলে 22। তাহলে আমরা দেখতেছি প্রথম পদের ক্ষেত্রে আমরা 6 গুণ 1 বিয়োগ 2, দ্বিতীয় পদের ক্ষেত্রে 6 গুণ 2 বিয়োগ 2, তৃতীয় পদের ক্ষেত্রে 6 গুণ 3 বিয়োগ 2, চতুর্থ পদের ক্ষেত্রে 6 গুণ 4 বিয়োগ 2। সুতরাং কতম পদ? কতম পদ
সমান 6 গুণ ক বিয়োগ 2 সমান আমরা লিখতে পারি 6 ক বিয়োগ 2। তাহলে আমরা বলতে পারি এই 1 নং প্যাটার্নটি 6 ক বিয়োগ 2 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। 1 নং প্যাটার্নটি 6 ক বিয়োগ 2 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম নিয়ে নিশ্চয়ই রেডি হয়ে আমার অঙ্কটুকু লিখতেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অঙ্কগুলো খাতায় লিখে রাখো, পরে তোমরা যদি তাকাও তাহলে পরবর্তীতে তোমরা বুঝতে আরও সুবিধা হবে। আশা করি তোমরা লিখতেছ। আমাদের এই খ নং প্রশ্নের উত্তরটা এখানেই শেষ। 1 নং প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে? 1 নং প্যাটার্নটি 6 ক বিয়োগ 2 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি একটু দেখে নিচ্ছি আমার প্রোফাইলটাকে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা আমাদের এরপরের গ নাম্বার অঙ্কটা করব। গতে বলছে 2 নং প্যাটার্নটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের 2 নং প্যাটার্নটি হলো 5 ক যোগ 2 একটি বীজগাণিতিক রাশি, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। এই বীজগাণিতিক রাশি, এই যে প্যাটার্নটার বীজগাণিতিক রাশি, এই প্যাটার্নটির প্রথম 50টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ শুরু করব। 2 নং প্যাটার্নটির বীজগাণিতিক রাশি সমান 5 ক যোগ 2। এখানে ক হলো একটি স্বাভাবিক সংখ্যা। এখন আমরা এই ক এর মান প্রথম পদের ক্ষেত্রে হবে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে ক এর মান হবে 2, তৃতীয় পদের ক্ষেত্রে ক এর মান হবে 3, চতুর্থ পদের ক্ষেত্রে ক এর মান হবে 4। তাহলে আমরা এই ক এর মান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের ক্ষেত্রে যথাক্রমে আমরা এটা লিখে দিচ্ছি। এখানে ক এর মান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের ক্ষেত্রে যথাক্রমে 1, 2, 3, 4 ইত্যাদি হবে। তাহলে প্রথম পদটা কত আমরা বের করি। সুতরাং প্রথম পদ সমান, প্রথম পদ হবে আমাদের 5 ক যোগ 2।
তাহলে এখানে 5 প্রথম পদের ক্ষেত্রে কয়ের মান কত 1, 5 গুণ 1 যোগ 2, তাহলে 5 একে 5, 5 আর 2 এ 7। দ্বিতীয় পদ সমান 5 গুণ 2 যোগ 2, 5 দুগুণে 10, 10 আর 2 এ 12। তৃতীয় পদ সমান 5 গুণ 3 যোগ 2 সমান 3 5 15, 15 আর 2 এ 17। চতুর্থ পদ সমান 5 গুণ 4 যোগ 2, 4 5 20, 20 আর 2 এ 22। তাহলে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ও চতুর্থ পদ যথাক্রমে 7, 12, 17 এবং 22। আর আমাদেরকে বের করতে হবে কি প্রথম 50টি পদের সমষ্টি। তাহলে 50তম পদ সমান কত? সুতরাং 50তম পদ সমান 5 গুণ 50তম পদের ক্ষেত্রে কয়ের মান কত 50, 5 গুণ 50 যোগ 2 সমান আমরা লিখতে পারি 5 50 হলো 250, 250 যোগ 2 সমান 257। তাহলে আমরা 50তম পদ সমান 257 বের করতে পারছি। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রথম 50টি পদের সমষ্টি। সুতরাং আমরা লিখি, সুতরাং প্রথম 50টি পদের সমষ্টি সমান এই যে 7 যোগ 12 যোগ 17 যোগ 22 যোগ যোগ 257। এই যোগটা করে আমরা আমাদের অঙ্ক শেষ করব। তাহলে প্রথম 50টি পদের সমষ্টি হবে 7 যোগ 12 যোগ 17 যোগ 22 যোগ 257। আমরা এই উপরের অংশটা এবার মুছে ফেলতেছি। আমরা নিচের অংশটা রাখলাম। তাহলে আমাদের প্রথম 50টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে আমরা আগেও লিখছি, তারপর আমরা আবার এর নিচে আমরা লিখব এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? প্রথম পদ হলো 7, তারপরে শেষ পদ কত 257, তারপরে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হলো 50টি পদের সমষ্টি। তাহলে পদ সংখ্যা হবে 50, পদ সংখ্যা হলো 50। তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, সমষ্টি নির্ণয়ের সূত্র হলো, সুতরাং প্রথম 50টি পদের সমষ্টি, শুধু আমি সমষ্টি লিখলাম, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট গুণ পদ সংখ্যা, নিচে হলো 2। আমরা যে ক্রমিক সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা বের করছি, এইটাই কিন্তু আমাদের এই যোগোত্তর ধারার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা ওই সূত্রটাই এখানে ব্যবহার করছি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। তাহলে এখানে আমরা একটু আগে তো আমরা এখানে বের করছি প্রথম পদটা কত 7, 7 যোগ শেষ পদ কত 257 গুণ পদ সংখ্যা কত 50 বাই 2। আমরা আবার একটু মুছে ফেলি, নিচটা সমান 7 আর 7 যোগ করলে 14, এরপরে হলো 1, 5 একে 6 আর হলো 2, 264 গুণ 50। 2 দ্বারা যদি আমরা 50কে কাটি
তাহলে আমরা এটাও কাটতে পারি, ওইটাও কাটতে পারি, যেটাই কাটি কোনো অসুবিধা নাই। সেইটাকে কাটি, তাহলে আমরা এখানে 2 দ্বারা এটাকে কাটলে 1 3 2 132, বা ওইটাকে কাটবো, আমরা যেটা খুশি এটাই কাটতে পারি। এখন আমরা 132কে 50 দ্বারা গুণ দেব। 132কে যদি আমরা 50 দ্বারা গুণ দিই, তাহলে আমরা একটা শূন্যকে এখানে রেখে দিলাম, 5 দ্বারা গুণ করি, 5 দুগুণে 10, 3 5 15, 15 1 16, এরপরে 5 1 5, 10 1 6, তাহলে 6600 গুণ করলে হবে 6600। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এই 3 নং প্যাটার্নটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমে আমরা বীজগাণিতিক রাশিটা প্রথমে আমরা বের করছি। না, এখানে তো বীজগাণিতিক রাশি দেওয়া ছিল, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করছি, 50তম পদ বের করছি। এরপরে সমষ্টি নির্ণয়ের জন্য যোগ চিহ্ন দিয়ে লিখছি, এরপরে এই সূত্রটার ভিতরে আমরা মান বসাই দিছি, আমরা উত্তর পেয়ে গেছি 6600। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমাদের একটা সৃজনশীল অঙ্ক, আমাদের শুধু এইটা থেকেও আমাদের একটা সৃজনশীল হতে পারে, আমি বলছিলাম। আবার এই প্যাটার্নটা থেকেও একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ে শুধু একটা প্যাটার্ন দিয়েই দেওয়া আছে। আমি কিন্তু এখানে 2টা অংশ নিয়ে 2টা অংশ করেছি। যেমন এখানে 5 খ নম্বর প্রশ্ন বলছে 1 নং প্যাটার্নটির কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে যুক্তি দাও। অথবা আমাদের এই 2 নং প্রশ্ন, খ নম্বর প্রশ্নটা বলতে পারে যে 1 নং প্যাটার্নটির প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। তখন কিন্তু তোমরা এই অংশটা আরও করতে হবে। আমরা এখানে প্রথম পদ বের করছি, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় চতুর্থ পদ দেওয়া আছে, আমরা 100তম পদ আমরা বের করব। অথবা এখানে দেওয়া আছে যেমন 100তম পদ কত, ওই বীজগাণিতিক রাশিটা যেটা আমরা বের করছিলাম, বীজগাণিতিক রাশিটা কত ছিল? বীজগাণিতিক রাশিটা ছিল 6ক বিয়োগ 2। ওই 6ক বিয়োগ 2-এ আমরা 100তম পদ সমান 6 গুণ 100 বিয়োগ 2, 600 বিয়োগ 2 সমান 598। তাহলে প্রথম 100টি পদের সমষ্টি এত যোগ এত যোগ এত যোগ এত যোগ ... 598। এরপর আমরা এই সূত্রটাতে আমরা প্রয়োগ ঘটাবো। এই সূত্রটার মধ্যে বসাই দিলে আমাদের প্রথম 100টি পদের সমষ্টি বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাটার্ন থেকে যদি তোমার এই প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমি যতটুকু করছি প্রথম অঙ্ক খ নাম্বার অঙ্কে যা করছি এর পরের অংশটুকু আমাদের এখান থেকে করব। এখান থেকে করে তোমরা বের করতে পারবে। আর একটা বিষয়কে আমি একটু দেখাচ্ছি, এই 5ক যোগ 2 আমরা এটা মুছে ফেলছি, তোমরা লিখে নাও, যারা লিখনি তারা লিখছো আশা করি। আমাদের এই 2 নং যে প্যাটার্নটা 5ক যোগ 2 একটি বীজগাণিতিক রাশি, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। এখানে খ নাম্বার প্রশ্নে অথবা ক নাম্বার প্রশ্নে বলতে পারে যে 2 নং প্যাটার্নটির প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের জ্যামিতিক চিত্র অঙ্কন করো। জ্যামিতিক চিত্র অঙ্কন করো, তাহলে তোমরা কিভাবে করবে? আমরা তখন একটু ভাববো। আমরা আমাদের এই 2 নং প্যাটার্নটা কত? 2 নং প্যাটার্নটা হলো 5ক যোগ 2। এখানে বারবার 5টি করে রেখাংশ বাড়বে। এই 5ক হলো 5 হলো আমাদের ডি, এই 5টা করে রেখাংশ বাড়বে। প্রথম পদের ক্ষেত্রে ক এর মান হবে 1। আমরা যদি একটু খেয়াল করি, আমি একবারেই আঁকছি, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি করে। আমি একটা চিত্র আঁকলাম, দেখো এখানে 1 1 2 3 4 5 6 7। এই এখানে ক এর মান যদি 1 হয় তাহলে প্রথম পদটা হলো 7। এই এখানে আমাদের রেখাংশ, আমরা এই একটাকে রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, তাহলে এখানে রেখাংশ আছে 7টা। এটা হলো আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের প্রথম পদটা তো এটা আছে, এখানে 7টা। আমি আর এই দুইটা বাদে আমি এই 5টা রেখাংশকে আমি যোগ করব। 1 2 3 4 5। এতে দেখো 1 2 3 4 5, এই 5টা রেখাংশ যোগ করলাম। তাহলে 5টা রেখাংশ যোগ করলে 7-এর লগে 5 যোগ করলে 12।
তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় পদ। এই 5 যে এই এখানে 5 কয়ের মান তো 1, এই 5টা করে রেখাংশ বারবার বাড়বে। তাহলে এটা হলো দ্বিতীয় পদ। এই প্রথম পদের রেখাংশ আছে কয়টা? 7টা। দ্বিতীয় পদের রেখাংশ আছে 7-এর লগে 5 যোগ করলে 12। এরপর আমাদের তৃতীয় পদ। দ্বিতীয় পদটা আমি এখন এঁকে ফেলতেছি। এই দ্বিতীয় পদের সাথে আবার 5টা রেখাংশ যোগ হবে। এই যে 1 2 3 4 5, এই হলো আমাদের তৃতীয় চিত্রটা। তাহলে এখানে রেখাংশ আছে 7-এর লগে 5 যোগ করলে 12-র লগে 5 যোগ করলে 17। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদের জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তাহলে আমরা এইভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু যদি মনোযোগ দিয়ে থাকো, ইনশাল্লাহ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর একটু ভালোভাবে বইটা ভালোভাবে আয়ত্ত করবে, উদাহরণ অঙ্কগুলো দেখবে। আশা করি প্যাটার্ন তোমাদের জন্য সহজ হবে। আমার লাইভ ভিডিওগুলো যদি তোমরা দেখো, পরবর্তীতেও দেখো, তোমাদের জন্য উপকার হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাসায় ইবাদত করবে, পড়াশোনা করবে, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।